ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর। ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সম্মেলনে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে হামলার শিকার হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা তার বহনকারী গাড়িটি ভাঙচুর করে। শনিবার 12 জুলাই রাত 8:30টার দিকে বালিয়াডাঙ্গি উপজেলার সমীর উদ্দিন স্মৃতি কলেজ মাঠে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের থামাতে গিয়ে বিএনপির কর্মী উজ্জ্বল আহমেদ আহত হন। তাকে বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বালিয়াডাঙ্গি থানার ওসি শওকত আলী সরকার বলেন, সম্মেলনের ফলাফল ঘোষণা নিয়ে 2 ঘণ্টা ধরে উত্তেজনা চলছিল। পরে অনুরোধে ঠাকুরগাঁও থেকে মির্জা ফয়সাল আমিন এসে ফলাফল ঘোষণা করেন। ফেরার সময় তার উপর চেয়ার ছোড়া হয় এবং গাড়ির সামনের ও পেছনের অংশ ভাঙচুর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বলেন, 3য় তলা থেকে নামার সময় হঠাৎ হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা রাশেদ আলী জানান, আমরা কোনো মতে ভাইকে নিরাপদে সরিয়ে নিয়েছি। আলো কম থাকায় হামলাকারীদের ঠিকমতো শনাক্ত করা যায়নি। এর আগে দুপুর 2:30 ভোট গ্রহণ শুরু হয় এবং বিকেল 5টায় গণনার সময় সভাপতি পদে মাত্র 2 ভোটের ব্যবধানে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ঘোষিত ফলাফলে অ্যাডভোকেট সৈয়দ আলম সভাপতি, ডক্টর টি.এম. মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক এবং অয়ন চৌধুরী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। তবে ফলাফল ঘিরে সৃষ্টি হওয়া বিশৃঙ্খলা পুরো সম্মেলনের পরিবেশকে উত্তপ্ত করে তোলে। এজান নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।